ইউনাইটেড স্পোর্টস তারা জোনে মুভ করতে চাইতেছে গাইজ। লেটস গো বুড়িরাম ওয়াসানা গট নক ডাউন। গেট হায়ার সিচুয়েশন ভালো না, টিম সলিড স্টিল নাও গিভিং প্রেসার। বুড়িরাম ওয়াসানা লাস্ট প্লেয়ার বেঁচে আছে টিম সলিড থেকে। হ্যাক নিক তারা পজিশন ধরে রেখেছে। ফ্যালকনরা বুড়িরামদের উপরে অ্যাটাক করবে কিনা ভাবতেছে। ফ্যালকন কিডোরোকে জোনে মুভ করতে হবে, গ্রেনেড ইউজ করেছে ওয়াসান আর এইচপি লো। পিনা তারা রাশ করে দিতেছে। দেখা যাক গাইস, টিম সলিড নেমে পড়েছে ওয়াসানার জন্য। এন্ড মোমেন্ট ওয়াসানা গট ওয়াইপড আউট বাই টিম সলিড গাইস। লাস্ট আর এইচকে 3 ভার্সেস 4 ফ্যালকন আর টিম সলিডকে ওয়াইপ আউট করে দিতে পারলেই বাংলাদেশিদের কাছে বুয়া চলে আসবে। ক্যান দে ডু ইট? বাংলাদেশি বয়েজদের উপরে রাশ করতে চাইতেছে টিম সলিড। আর এইচকে থেকে 3টা প্লেয়ার হোল্ড করতেছে, তারা জোনে মুভ করতে চাইতেছে। ফ্লিকারদের উপরে গ্রেনেড ইউজ করতেছে, নেজাতদের কাছে চলে গিয়েছে। মাই গড, ফ্লিকার গট নকডাউন গাইজ। ফ্যালকন থেকে রাশ করে দিয়েছে ব্লেড। নেজাত পজিশন হোল্ড করে আছে। ফ্যালকন অন ফায়ার রাশ করতে চাইতেছে, টিম সলিড তাদেরকে রাশ দিতে চাইতেছে। বাংলাদেশের আর এইচকে ইন এ ব্যাড পজিশন, নেজাত ড্যামেজ দিতেছে একের পর এক। ফ্যালকন ভার্সেস মনে হয় টিম সলিড দেখতে পেতে পারি আমরা। আরসি এখন পর্যন্ত ভালো জায়গায় আছে, বাট আরসিদের উপরে টিম সলিডটা ঝাঁপায় পড়েছে। হ্যাক আরসি হোপকে ডাউন করে ফেলেছে। হ্যাক অ্যাগেন হোপকে ওয়াইপ আউট করেছে, রেক্সকে নক ডাউন করে দিয়েছে। আরসিদের অবস্থা ভালো না। লাস্ট প্লেয়ার ফ্রম আরসি লিকু স্টিল হোল্ডিং দেয়ার পজিশন। টিম আরসি গট এলিমিনেটেড অ্যাজ টিম নাম্বার 3 গাইজ। এক চাইতেছিল এখানে আর এইচকেদের উপরে রাশ করে দিতে। নেজাত নকডাউন, ব্লেড নকডাউন। আর এইচকে আজকে 3rd পজিশন পেয়েছে। ফ্যালকন থেকে টিম সলিডদের উপরে রাশ করে দিতেছে। অন ফায়ার কিডোরো, পিনা, দে আর লুকিং লাইক আ হাংরি উলফ হিয়ার। টিম সলিডদেরকে কোনো চান্স দিতেছে না। ফ্যালকন মাইট বুইয়া গাইজ, গেট দ্য বুইয়া। and team solid in a bad position. Falcons now 2 versus 1 situation. Team solid and last player M590 দিয়ে কিডোরো looking unstoppable and the booyah goes to team Falcons. Guys listen to me. আমার কথা শুনো আগে আমার কথা শুনো। আর এইচকে 3rd হয়েছে ফার্স্ট ম্যাচে। প্রথম ম্যাচে আর এইচকে 3rd হয়েছে গাইজ। তোমরা আর এইচকের জন্য ফুল সাপোর্ট দাও, এই স্ট্রিমটাতে ফুল সাপোর্ট দাও। যেই স্ট্রিমই দেখো ফুল সাপোর্ট দাও আর এইচকের জন্য গাইজ। আজকে আর এইচকে কিছু একটা করে দেখানোর চেষ্টায় আছে। লেটস গো, লাইক করে ফেলো, নিচে লাইকের বাটনে প্রেস করো। যারা লাইক দাও না স্ট্রিমে 30,000 লাইক কমপ্লিট করে দাও গাইজ। আর এইচকে 3rd এসছে গাইজ, 3rd পজিশনে এসছে। মেক সাম নয়েজ ইন দ্য কমেন্ট সেকশন ইন 3, 2, 1 লাইক দিস স্ট্রিম গাইজ। প্রত্যেকে নিচে লাইকের বাটনটাতে প্রেস করো। লেটস গো হিট দ্যাট লাইক বাটন। আর যারা এখনো আজকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, নতুন আসছো, সাবস্ক্রাইবার না আমার, সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে দাও সবাই গাইজ, দেরি করো না একদমই। আর এইচকেদের জন্য ফুল সাপোর্ট দিবা এই স্ট্রিমটা শেয়ার করার মাধ্যমে। আর রেড ক্লিফ 4 নাম্বার পজিশন পর্যন্ত হোল্ড করে যা দেখাইছে, এটা আমি কল্পনা করতে পারি নাই। রেড ক্লিফস ওয়ার ভেরি গুড টুডে। তারা ইন্টারন্যাশনাল স্টেজে প্রথম বছরে নিজেদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে চলে গিয়েছিল, টপ 3 পজিশনে চলে গিয়েছিল। দ্যাট ওয়াজ ইমপ্রেসিভ বয়েজ, দ্যাট ওয়াজ ইমপ্রেসিভ। আর এইচকে যে আজকে এত সুন্দর করবে, আর সি যে আজকে এত সুন্দর করবে, না তোমরা কল্পনা করেছিলে, না আমি কল্পনা করেছিলাম। সব জায়গায় এই স্ট্রিমটা শেয়ার করে সবাইকে জানায় দাও আর এইচকেদের স্টার্টিংটা আজকে কত সুন্দর হয়েছে। ফার্স্ট ম্যাচে তারা কত ভালো খেলেছে, তারা কাদেরকে এলিমিনেট করেছে। লেটস গো গাইজ, লেটস গো। আরসিদের ফায়ার পাওয়ারে হয়তো তারা টিম সলিডের সাথে পেরে উঠে নাই, বাট তারা 4th পজিশন পর্যন্ত যেতে পেরেছে বিশ্বমঞ্চে। দ্যাট ওয়াজ ইমপ্রেসিভ ফর দেম গাইজ, দ্যাট ওয়াজ ইমপ্রেসিভ ফর দেম। আবু কি অবস্থা? তো ভালো আছি, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? হোয়াটস আপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ স্ট্রিম অফ ইটস কাবো। এখনো স্ট্রিমে কিন্তু আমরা 25,000 লাইক কমপ্লিট দেখতে পারি নাই, 25,000 লাইক কমপ্লিট দেখতে পারি না। এটা তোমাদেরকে টার্গেট ছেড়ে দিয়েছিলাম কাব্য গ্যাং। তোমরা কেন টার্গেটটা এখনো কমপ্লিট করো নাই? টার্গেটটা কমপ্লিট করে ফেলো আজকে। নেক্সট ম্যাচে আর এইচকে কি করে দেখা যাক।
ফার্স্ট ম্যাচ শেষে টিম সলিড যারা সেকেন্ড হয়েছে 13টা কিল করে ইন টোটাল 22 পয়েন্ট পেয়েছে। টিম ফ্যালকন 5টা কিল করে 17 পয়েন্ট তুলেছে। রেড হকস 9টা কিল করে বুইয়া করা টিম ফ্যালকনের সমপরিমাণ 17 পয়েন্ট তুলেছে। বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস 10টা কিল করে ফোর্থ পজিশনে থেকে 16 পয়েন্ট তুলেছে। নোভা লিজিয়ন লেটস গো আর এইচকের কাছ থেকে আজকে আমরা যেইভাবে সুন্দরভাবে গাইজ তাদের কাছ থেকে আমরা আজকে যে পয়েন্টটা দেখতে পেয়েছি স্টার্টিং হিসাবে, দিস ইজ রিয়েলি গুড গাইজ, দিস ওয়াজ রিয়েলি গুড। আর এইচকের আজকে খুব সুন্দর একটা পয়েন্ট দেখিয়েছে গাইজ, রাইট? আর এইচকেরা লিডার বোর্ডে 17 নম্বরে ছিল। মেক সাম নয়েজ ফর আর এইচকে গাইজ, লেটস গো। আজকে আর এইচকে মেবি আনস্টপেবল হয়ে যাবে যদি তারা এইভাবে টিকে থাকতে পারে। লেটস গো এভরিবডি গাইজ। আর এইচকে এর জন্য আজকে ফুল সাপোর্ট ফর আর এইচকে টুডে। ও ভাই মজা লাগতেছে আজকে স্ট্রিমের শুরু থেকে গাইজ। আর এইচকে দিনটা আজকে ভালো একটা ম্যাচ দিয়ে শুরু হয়েছে। আমরা তাদের কাছ থেকে আরো ম্যাচ উপহার চাই, আর সিদের কাছ থেকে ভালো ম্যাচ উপহার চাই। ফ্যালকন পিনা, কিরোরো, লিমিটেক 7 অ্যান্ড অন ফায়ার তারা বুয়া করেছিল 5 কিলের সাথে। অ্যান্ড ফ্যালকন তারা ওয়েট করেছিল, ধৈর্য ধরেছিল বুয়াটার জন্য, এবং তারা কিন্তু গাইজ নিজেদের অবস্থান ধরে রেখে দেখিয়েছে। সো গাইজ আজকে একটা ভালো স্টার্ট পেয়েছি তাদের কাছ থেকে, মনটা খুশি। তোমাদের কি অবস্থা আমাকে জানাও গাইজ। লেটস গো গাইজ, লেটস গো। আবু ভাই আজকে কি ফাইনালে যেতে পারবে? দেখা যাক তারা কি রেজাল্ট করে, কি পয়েন্ট তুলে। আশা থাকবে তাদের কাছ থেকে তো অনেক, তাই না? দেখি কি হয়। আবু ভাইয়া কেমন আছো? তো ভাই ভালো আছি, কি অবস্থা, কেমন আছো? হোয়াটস আপ এভরিবডি, ওয়েলকাম টু দ্য স্ট্রিম, লেটস গো বয়েজ। আর এইচকে দের জন্য ভালো একটা দিন দিয়ে শুরু হয়েছে আজকে স্ট্রিমটা, আর সিদের জন্য ভালো একটা স্টার্ট দিয়ে শুরু হয়েছে আজকে টিমটা। বাংলাদেশি বয়েজ আজকে করে দেখানোর প্রত্যয় নিয়ে এসেছে, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। তারা যদি করে দেখাইতে পারে, দিস উইল বি রিয়েলি গ্রেট। তো গেম এমভিপি হয়েছিল ফ্যালকন কিরোরো, 3টা এলিমিনেশন ছিল, 1227 ড্যামেজ দিয়েছে, 2টা অ্যাসিস্ট করেছে। বাট স্টার্টিং থেকে আজকে একটা ফায়ার দেখতে পেয়েছি, অ্যান্ড এই ফায়ারটা বাংলাদেশের কাছে সবসময় দেখতে চাই গাইস, সবসময়। একটু ক্যামেরা যদি নিচে করে দিই তাহলে কি ফেসে খুব বেশি প্রবলেম হবে না আশা করি। আজকে প্রথম দিনে খেলে আমাদের মনটা ভালো করে দিয়েছে আর এইচকে। ইয়েস বয়েজ, লেটস গো। জাজ করলে তো করাই যায়, বাট এন্ড পর্যন্ত ধৈর্য ধরে থাকলে হয়তো ভালো কিছু দেখতেও পারি, নাও পারি। প্রথম ম্যাচ ভালো করেছে, তোমরা সবাই খুশি হয়ে গিয়েছো। সেকেন্ড ম্যাচ খারাপ করলে যারা বাজে কথা বলা শুরু করে দিবা, তোমরা বাদই দাও ভাই। দেখা যাক না, চেষ্টা করতেছে তারা, কি করতে পারে দেখা যাক গাইস, লেটস গো। চোখে কি হয়েছে? অ্যালার্জিক প্রবলেম ম্যান, ঠিক হয়ে যাবে, নাথিং সিরিয়াস, ফিক্স হয়ে যাবে সুন, আই হোপ। লেটস গো এভরিওয়ান। আবু ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি, কি অবস্থা, কেমন আছো সবাই? হোয়াট ইজ আপ এভরিবডি, হোয়াট ইজ আপ? দ্বিতীয় ম্যাচ কখন শুরু হবে? দ্বিতীয় ম্যাচ এখনই শুরু হয়ে যাবে ভাইয়া, প্যারা নিও না, খুব জলদি শুরু হয়ে যাবে। কমেন্ট সেকশনে যাই। কাবু ভাইয়া আমি সাবস্ক্রাইব করে দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। যারা নতুন এসছো প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে স্বাগতম আমাদের স্ট্রিমে। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখতেছো। আবু ভাইয়া লাইটটাকে নামিয়ে রাখেন। লাইট তো এখানে রেখে দিয়েছি যাতে তোমাদের স্ট্রিম দেখতে সুবিধা হয়, স্ট্রিমটা সুন্দর লাগে দেখতে। এন্ড গাইজ আমরা প্রথম ছবিটা তুলে ফেলি, লেটস গো। এই তো লেটস গো, মেক সাম নয়েজ ফর দ্য RHK বয়েজ ইন দ্য কমেন্ট সেকশন গাইজ।
কেমন লাগতেছে ইন্দোনেশিয়া? ইন্দোনেশিয়া ইজ গুড, ভেরি গুড গাইজ, অনেক ভালো লাগতেছে। ভাইয়া ম্যাচ কখন শুরু হবে? ম্যাচ এই তো জলদি শুরু হয়ে যাবে ভাইয়া, প্যারা নিও না। চট্টগ্রাম থেকে লাইভ স্ট্রিমটা দেখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ফ্রম চট্টগ্রাম। কাবু ভাইয়া আমি আপনার পুরাতন সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করেছি 2021 সালে। এ হোয়াটস আপ মাম ম্যান, লেটস গো। কাবু ভাই ওই মেয়েটার দিকে তাকানোর পরে ভাবি কি বলেছে সেটা জানতে চাই। কি বলতে পারে তোমরা কমেন্ট সেকশনে জানাও তো। আচ্ছা যারা স্ট্রিম দেখতেছো, ওই মেয়েটার সাথে ইন্টারভিউর পরে আমার বউ আমাকে কি কি বলতে পারে আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা, মানে তোমাদের মতামতগুলো একটু দেখি তোমরা কি কমেন্ট দাও। শো মি গাইস, শো মি, শো মি, শো মি, কি কমেন্ট করো তোমরা, আমি দেখতে চাইতেছি। দেখাও আমাকে গাইস, কি বলতে পারে বলে তোমরা মনে করো। সেকেন্ড ম্যাচ হবে কালাহারি ম্যাপে। কালাহারি ম্যাপে 17 মিনিট 45 সেকেন্ড ধরে চলবে সেকেন্ড ম্যাচ। রাইট নাও গাইজ, আপনারা যারা দেখতেছেন, ইউ গাইজ আর ওয়াচিং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্র্যান্ড ফাইনালস 2025 নকআউট স্টেজের ডে 5 এর ম্যাচ। ক্রাশ ডেবিউট বার্ন ব্রাইট। কাবু ভাই দেখি তোমাদের কমেন্টগুলো পড়ি। টাঙ্গাইল থেকে স্ট্রিম দেখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলেছে ভাই? বাড়িতে আর জায়গা দিবে না, এটা কইছে যে বাড়িতে ফিরো খালি, এটা তো শিওর যে বাড়িতে খালি ফিরতে কইছে, আর কিছু না, খালি কইছে বাড়িতে ফিরো। তারপর দেখতেছি শরীয়তপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য স্ট্রিম অল দ্য ওয়ে ফ্রম শরীয়তপুর। কাবু ভাই আর রোস্টেড গেমিংরা কই আছে এখন? তারা নিচে আছে বা। কাবু ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, কি অবস্থা, কেমন আছো? হোয়াটসঅ্যাপ কাবু ভাইয়া? কি বলছে এটা? আরসি আর আর এইচ কে ভাই ভাই মাঠ কাঁপাবে, দেবে সবাইকে হার মানায়, পারফরমেন্সে থাকবে মাজি ম্যাথ, ব্যাং ব্যাং করবে কাব্য গ্যাং। আয় আয় শায়ের চলে আসছে দেখতেছি, কবি পেয়ে গিয়েছি আমরা স্ট্রিমে। এই কবিরা কেমন আছো তোমরা সবাই? হোয়াটসঅ্যাপ? কবিতা দিয়ে ফাটিয়ে ফেলেছো। সো গাইজ, ওভার রেটেড as a friend. Evo's aim got thinks Evo's Raisha is overrated because still he has a lot to learn. একটা ভালো কথা বলছে, তাদের মধ্যে খুবই পোলাইট এবং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে। তারা নিজেদেরকে সবসময় শেখানোর চেষ্টা করে, শিখাটাকে বাকি রাখতে চায়, তাদের চিন্তা থাকে বেটার কিছু করার। দ্যাট ইজ রিয়েলি গুড, অ্যাবসোলুটলি অ্যামেজিং গাইজ। Let's go, let's go, let's go. কাবু ভাই ঝিনাইদহ মহেশপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য স্ট্রিম ফ্রম ঝিনাইদহ মহেশপুর। ই স্পোর্টসদেরকে দেখতে পারতেছি, তারা কিন্তু যে কোনো সময় বুয়া করে ফেলতে পারার টিম গাইজ। চলো আমরা একটা স্টোরি দিই। গাইজ রেডি তোমরা? কমেন্ট সেকশনে যত পারো, মানে ব্যাং ব্যাং কাব্য গ্যাং হোক, আর এইচ কে হোক, আর সি হোক, যেটা লিখতে মন চাই কমেন্ট করে ফাটায় ফেলো। আমি ইনস্টাগ্রামের জন্য একটা স্টোরি নিব। তো গাইজ ঠিক 5 সেকেন্ড পরে স্টোরি নেওয়া শুরু করবো। ইন 5 4 3 2 1 লেটস গো। সো হোয়াটস আপ গাইজ, আমরা লাইভ স্ট্রিমে আছি। কমেন্ট সেকশনে তোমরা দেখতে পারতেছো আরসি এবং আরএইচ কে সাপোর্ট করার জন্য সবাই কমেন্ট সেকশনে আগুন ধরিয়ে দিয়েছে, এবং আরএইচ কে আর আরসি কিন্তু আজকে খুব ভালো একটা দিন দিয়ে শুরু করেছে। আরসি হয়েছে 4th, আরএইচ কে হয়েছিল 3rd, এবং গাইজ তাদের সাপোর্টে তোমাদেরকে আমরা স্ট্রিমে দেখতে চাইতেছি। লিংকে ক্লিক করো বা ইউটিউব চ্যানেল ইটস কাব্য সার্চ করে চলে আসো দ্রুত, অ্যান্ড কমেন্ট সেকশনে কাব্য গ্যাংয়ের জন্য বিগ শাউট আউট। লেটস গো। আবু ভাইয়া বেস্ট অফ লাক ফর টিম আর এইচ কে। এটাই যে তোমরা তাদের জন্য প্রে করতে থাকো, তারা ভালো কিছু করুক, আমরা তারা ভালো কিছু করতে পারলে অনেক বেশি সবাই খুশি হব, রাইট গাইস? তো সবাই আশা করি, দোয়া করি, চিন্তা করি তারা যেন ভালো কিছু করতে পারে, এটাই লাস্ট ভরসা থাকবে আজকে। লেটস গো, লেটস গো, লেটস গো গাইস। ম্যাচ নাম্বার 2 শুরু হয়ে যাবে, আমরা এগিয়ে চলেছি স্ট্রিমের দিকে, দেখা যাক।
ওই 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 কালাহারি ম্যাপের ম্যাচ, প্লেয়াররা রেডি, আপনারা রেডি। বাবা দেখতে দেখতে 6 বছর হয়ে গিয়েছে আপনার ভিডিও দেখতে দেখতে। এই 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 লেটস গো, কালাহারি ম্যাপে কারা ফাটাবে দেখা যাক গাইজ। তো প্রথমেই আমরা একটু টিমগুলোকে দেখে ফেলি গাইজ। যদি আমরা দেখতে চাই ফ্যালকন অন ফায়ার সহ ফ্যালকনরা তারা চলে যাচ্ছে জিওডব্লিউ ই স্পোর্টসের দিকে। এক্স্যাক্টলি বেভ ফ্রন্টের উপরে ফ্যালকনের বাকি প্লেয়াররা নেমেছে। যদি দেখি জিওডব্লিউ তারা পাশেই চলে এসছে গাইজ। জিওডব্লিউ ভার্সেস ফ্যালকন হয়তো দেখতে পারি। ইভোস ভার্সেস পিই শুরু হয়ে গিয়েছে। কোচেল এমগট চলে আসছে। কোচেল শুরুতে এলবিটিকে ভালো ড্যামেজ দিয়েছে। এলবিটি সাইড থেকে নিরোকে ড্যামেজ দিল। ইভোসরা শুরু থেকে দে আর এংরি, দে ওয়ানার রাশ, দে ওয়ানা গেট দো স্কিলস। পিইরা প্রেশার খেয়ে যাচ্ছে, দেখা যাক কি করতে পারে। রায়েশা ইজ হিয়ার তার টিমমেটদেরকে হেল্প করার জন্য। আয় আয় লেটস গো, ইভোস ইজ হিয়ার, দে ওয়ানা ফিনিশ অ্যান্ড পিই লাউকে আকাশে কি মারতে পারবে দেখা যাক গাইজ। মুখের সামনে থেকে কিল হাতছাড়া হয়ে গেল। পিই নোল্যান্ড রায়েশাকে নক করেছে। পিইরা কি পারবে? ভেগে যাওয়ার চেষ্টা করতেছে ইভোস থেকে। এমগট তাকে ভাগতে দিতে চাইতেছে না অ্যান্ড নোল্যান্ডকে নক করে ফেলেছে। রায়েশাকে রিভাইভ করে দিয়েছে। দুইটা রিভাইভ পেয়েছে কোচেল অ্যান্ড পিই থেকে লাস্ট প্লেয়ার লাউহো ভেগে চলে এসেছে ফাউন্ডেশনের দিকে। ম্যাচের শুরুতেই আমরা দেখতে পেলাম পিইদের উপরে রাশ অ্যান্ড আর কিউ ইকাল লাওকে এলিমিনেট করে পিকে গুড নাইট করে দিয়েছে। ইভোসদের জন্য ভালো একটা স্টার্টিং আমরা দেখতে পেয়েছি। আজকে আমরা আর কিউ মাল ডাবল 7 স্নাইপিং দেখবো। আর সি এর সামনে বুড়িরাম ওয়াসান আইজিয়ার মোশি আসতেছে। আরসি লিখু লং রেঞ্জ থেকে নিজের টিমমেটদেরকে হেল্প করতে চাইতেছে। ক্যান দে ডু ইট গাইজ, ক্যান দে ডু ইট? মোশিকে অলরেডি নক করে দিয়েছে আরসি রেক্স। লেটস গো, আরসিরা কোনো মতে কম যাইতে চাইতেছে না। বাংলাদেশের জন্য আজকে ভাই একটা ভালো স্টার্টিং হয়েছে। মেক সাম নয়েজ ইন দ্য কমেন্ট সেকশন ফর দ্য বাংলাদেশি বয়েজ। যারা স্ট্রিম শেয়ার আজকে করবা না ভাই, तुमको ऊपर धिक्कार दिया रखो हमें। सो मेक श्योर फेसबुक ग्रुप हो, मैसेंजर ग्रुप हो, टिकटक हो, इंस्टाग्राम हो, यूट्यूब शॉर्ट्स हो, स्ट्रीम शेयर হয়ে যাচ্ছে আজকে। তো গাইস বুড়িরাম গেট হাই মোশিকে রিভাইভ করে ফেলেছে। বুড়িরামদের উপরে গাইস আজকে একটা ভালো প্রেসার ক্রিয়েট করতেছে আরসি। ক্যান দে ডু ইট গাইস? বুড়িরাম ভার্সেস আরসি গোয়িং অন রাইট নাও। এখন পর্যন্ত কিল ফিডে স্পেশাল কিছু দেখতে পারতেছি না। আবু ভাই কেমন আছে? তো ভালো আছি, কি অবস্থা, কেমন আছো সবাই? হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। জোয়েনা আছে আমাদের সাথে গাইস, লেটস গো। জোয়েনা বয়েজ আর হিয়ার। তারা কি করতে পারে? ওয়েল আমরা একটু অপেক্ষা করলেই জানতে পারবো তারা কি করবে। কিল ফিডে দেখতে পারতেছি ইভোস রায়েশাকে হট শট হাসু নক করেছে। এমগট এখানে আসছিল ফ্রড ফুটে, বাট সে চলে যাচ্ছে ব্যাকে তার টিমমেটদের জন্য। ওই ওই দিস ইজ বিকামিং মোর ফান। মোমেন্ট বাই মোমেন্ট মজা কিন্তু বাড়তেছে গাইজ, মোমেন্ট বাই মোমেন্ট মজা কিন্তু বাড়তেছে। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। ওকে গাইজ, হাসু আছে, তাদের পাশে নোভা লিজিয়ন চলে আসছে। Everybody make some noise in the comment section for RHK boys. RRQ আবাই RHK এর সাথে ফাইট শুরু হয়ে গিয়েছে। This is RHK versus RRQ, বাংলাদেশ ভার্সেস ইন্দোনেশিয়া। ফ্লিকার, কুট্টুস, ব্লেড তারা কি পারবে কিছু করে দেখাতে? RRQ ফুল অন রাশ করে দিচ্ছে মনে হচ্ছে। ইকাল বাইরে ড্যামেজ খেয়েছে। ব্লেড ইজিয়ার ফ্লিকারকে নক করেছে, ফ্লিকারকে নক করে RRQ ইকালকে নক করে দিয়েছে ব্লেড। লেটস গো, আবাই কুটুসকে নক করেছে এবং RHK RRQ এলিমিনেটেড করে দিল। RHK এর জন্য ব্যাড স্টার্টিং, বাট RRQ দাসকে নক করেছে। আরসি লিখু RHK যেখানে গাইস পেইন খেয়ে গিয়েছে ওখানে আরসি বয়েজ এন্ট্রি করে ফেলেছে। বাংলাদেশের জন্য স্টিল দেয়ার ইজ এ হোপ, বাংলাদেশিদের জন্য স্টিল দেয়ার আর প্লেস। বাংলাদেশিরা এখনো ব্যাক আসতে পারবে, দেখা যাক গাইজ। RRQ থেকে তাদের টিমমেটকে রিভাইভ করতে যাইতেছে। নোভা লিজিয়ন থেকে
হট শট, হাসু এক্সির উপরে রাশ করে দিচ্ছে। হাসু সাবেজকে নক করতে চেয়েছিল, বাট সে একটু দেরি করে ফেলেছে। তার উপরে রাশ করার শেষ। হাসু গট নক ডাউন। নোভা লিজিয়নের নামে তাদের খাতায় আরও একটা কিল চলে যাবে গাইজ। নোভা লিজিয়নরা এখানে একটা বেটার কিছু করে দেখানোর চেষ্টা করতেছে। ফ্যালকন থেকে হটশট আনাসকে রাশ করতেছে। ফ্যালকন লিমিট, হটশট লিওকে নক করে ওয়াইপ আউট করে ফেলে দিয়েছে। গাইজ লেটস গো। ফ্যালকনরা ভার্সেস হটশট, পাকিস্তান ভার্সেস থাইল্যান্ড, কারা জিতবে বলে মনে হচ্ছে গাইজ? হটশটকে একটা কামব্যাক দিতে পারবে বলা মুশকিল। ফ্যালকন অন ফায়ার, হটশটের প্লেয়ার আনাসকে খুঁজে বেড়াচ্ছে। কিরোরো ওয়েট করতেছে, ফ্যালকন ওয়েট করতেছে, তারাও এই কিলটা চায়, তারা নিজেদের খাতায় কিলটা রাখতে চায় গাইজ। ক্যান দে ডু ইট? হোয়াট ডু ইউ থিঙ্ক? ক্যান দে ডু ইট বয়েজ? আনাসকে খুঁজে পেয়েছিল, তাকে নক করে দেওয়া শেষ। অ্যান্ড ফ্যালকনদের নামে আরও একটা কিল যুক্ত হয়ে গেল কিল ফিডে। ওকে গাইজ লেটস গো লেটস গো লেটস গো। আবু ভাই কিশোরগঞ্জ থেকে স্ট্রিমটা দেখতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য স্ট্রিম ফ্রম কিশোরগঞ্জ। আবার কি মনে হচ্ছে আর সি কি পারবে? গাইজ আগের ম্যাচে আর সি 4 নাম্বার প্লেস এনেছিল, এই ম্যাচে কিছু একটা করে দেখাতে পারে, চেষ্টা করতে পারে, দেখা যাক কি হয়। আগেই তো আমরা বলতে পারতেছি না, রাইট? আগেই বলতে পারতেছি না। অ্যাকশন কিন্তু এখানে লিওকে রিভাইভ করে দিয়েছে। আরে আমাকে একটা নতুন টিস্যু নিতে হবে গাইজ। গাইজ এখন পর্যন্ত বেঁচে আছে ইভোস, ক্লিয়ার ভিশন স্পোর্টস, আরসি, হটশট স্পোর্টস, বুরিরাম ইউনাইটেড স্পোর্টস, টিম সলিড, ফ্যালকনস, জিওডব্লিউ, আর কিউ কাজু এবং নোভা লিজিয়ন। ওই ওই ওই, ক্যান দে ডু ইট গাইজ? আরসি বয়েজ, ক্যান দে মেক ইট টু দ্য টপ ওয়ান্স অ্যাগেইন ইন দিস ম্যাচ? আবু ভাই গিভওয়ে কখন হবে? গাইজ গিভওয়ে হবে ইনস্টাগ্রামে বাংলাদেশ সময় রাত 11টার সময়। যদি তোমরা দেখতে চাও, গিভওয়েতে অংশগ্রহণ করতে চাও, পিন কমেন্টে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রামকে ফলো করে দিও, তাহলেই হবে। অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে দিও, নাহলে কিন্তু গিভওয়ে জিতলেও ভাই তোমারে আমি কি কয় ওটা, প্রাইজ দিব না। যদি মনে করো যে জিতে এসে তারপর ফলো দিবা, তাহলে ভুল করতেছো ভাই। যখন জয়েন করবা তখনও যদি তোমাদেরকে চেক করা হয় বিপদে পড়ে যাওয়া, তো অবশ্যই আগে ফলো করে দিতে হবে। ক্লিয়ার ভিশন, ক্লিয়ার ভিশন থেকে শারিন, প্রো বয়, জ্যাক, অ্যানিউনেস। ক্লিয়ার ভিশন স্পোর্টস ফ্রম মরক্কো, ক্যান দে ডু ইট গাইজ? বুরিরাম হাই গ্রাউন্ড নিয়ে বসে আছে, গেট হাই গ্রাউন্ডে আছে, মসি, ওয়াসানা সবাই হাই গ্রাউন্ডে বসে আছে। আবু ভাই কি অবস্থা? তোমার ভালো আছে? কি অবস্থা? কেমন আছো? হোয়াটস আপ এভরিবডি, হোয়াটস আপ? জ্যাক, ইউনেস সবাই রেডি। ইউনেস সেফ চলে যাওয়ার চেষ্টা করতেছে, তারা কি পারবে বলা মুশকিল। ফ্যালকন থেকে গাইজ যদি দেখতে চাই আমি, ফ্যালকনের 4টা প্লেয়ারই বেঁচে আছে। আজকে ডিরেক্ট আমরা পয়েন্টস দেখতে পারতেছি। ইভোজের অলরেডি 100 পয়েন্ট ডান। ওই ক্লিয়ার ভিশন শারিনকে বুরিরাম জয়েনা নক করে দিয়েছে। ক্লিয়ার ভিশন রাইট নাও প্রেশার খেয়ে গিয়েছে বুরিরাম ইউনাইটেডের কাছ থেকে। ক্লিয়ার ভিশন থেকে প্রো বয়, জ্যাক, তারা সেফ প্লেসে যাওয়া ট্রাই করতেছে। ওয়াসানা কোনোভাবেই গাইজ মনে হচ্ছে না তাদেরকে সেফ যেতে দিতে চাইতেছে। সো বুরিরাম ভার্সেস ক্লিয়ার ভিশন। ওই ওয়াসানার রাশ, M590 কোনো ছাড় দিতে চাইতেছে না। জ্যাককে ডাউন করার একদম লাস্ট পর্যায়ে চলে আসছে, জ্যাক ডাউন হয়ে যাবে ফ্রম ক্লিয়ার ভিশন। অ্যানাদার পয়েন্টস গোস টু বুরিরাম ইউনাইটেড স্পোর্টস। ক্লিয়ার ভিশন প্রো রয় আছে, এদের এই ফাইটটা দেখে টিম সলিড এখানে এন্ট্রি করে ফেলেছে, বুরিরামের উপরে রাশ করতে চাইতেছে টিম সলিড। 2টা পয়েন্ট কি তারা নিয়ে যেতে পারবে? গেট হাইকে নক করে ফেলেছে টিম সলিড থেকে টার্প 7। টিম সলিড ভার্সেস বুরিরাম, টিম সলিড রাশ করতেছে, ওয়াসানা ব্যাক ফুটে যাইতেছে, জোয়েনা লং থেকে কভার দিতে চাইতেছে, মৌসি লং থেকে কভার দিতে চাইতেছে, ওয়াসানা ব্যাক যাচ্ছে এগেইন। ইউনুস ক্লিয়ার ভিশনে স্টিল সার্ভাইভ করতেছে ক্লিয়ার ভিশনের জন্য। দেখা যাক তারা কি করতে পারে গাইজ। দে আর ট্রাইং দেয়ার বেস্ট গাইজ, দে আর ট্রাইং দেয়ার বেস্ট। এক্স, নিক সবাই স্টিল ওয়েট করতেছে। নিক 7 ইজ হিয়ার, এক্স ইজ হিয়ার, ক্যান দে ডু ইট? কাবু ভাই চট্টগ্রাম থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস স্ট্রিম। হ্যালো এইচ পাবেল ভাই, বিগ শাউট আউট গোস টু ইউ। বুরিরাম ইউনাইটেড স্পোর্টস তারা এখানে এই ফাইটটা অ্যাভয়েড করতে চাইতেছিল, বিকজ তারা মাত্র একটা ফাইট শেষ করেছে এবং এই ফাইটটা নিলে তারা একটা পেইন খেয়ে যাইতো। তো দেখা যাক গাই কি হয়।
আবু ভাইয়া কেমন আছেন? তো ভালো আছি, বাইরে থেকে ম্যান ডেকে খেলেন না। আমি দেশে ফিরি গাইজ, আগের মতো কি কি ব্যাক আনবো তোমরা শুধু তাকায় তাকায় দেখবা চ্যানেলে। আমাকে দেশে ফিরতে দাও, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ দেশে ফেরার পর তোমাদেরকে দেখাবো। টিম সলিড তাদেরকে মনে হয় স্পট করে ফেলেছে। ইভোস, ইভোস রে, কোচেল, এম গড, তারা কি টিম সলিডের উপরে রাশ করবে? ওয়েল দেখা যাক। টিম সলিড মাত্র ফাইট শেষ করেছে। এম গড কিন্তু টিম সলিডকে খেয়াল করতে পারে নাই। বুড়িরাম থেকে ক্লিয়ার ভিশন ইউনুসের সাথে ওয়াসানা ফাইট করতেছে, রাশ করে দিয়েছে ওয়াসানা, দা রাশার ফ্রম বুড়িরাম। 1053 ড্যামেজ দিয়ে ড্যামেজ কিং এই ম্যাচে, কোনো ছাড় দেওয়ার কথা নাই, চিন্তা নাই। মশি ওয়াসানাকে এখানে ব্যাক দেওয়ার জন্য এসছে। ক্যান দে ডু ইট গাইজ? আর সিরা স্টিল হোল্ডিং দেয়ার পজিশন। নোভা লিজিয়ন থেকে টিম সলিডের উপরে অ্যাটাক করতেছে। আর কিউ থেকে মাল, দাস, ইকাল, আভায় আছে। টিম সলিড স্টিল ওয়েটিং, তারা কি করতে পারে দেখা যাক। ওই ওই ওই, ক্যান দে ডু ইট গাইজ? বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস ভার্সেস ফ্যালকনস ভার্সেস জিওডব্লিউ ভার্সেস আর কিউ ভার্সেস নোভা লিজিয়ন। টপের উপরে আছে তারা টেবিলে। পয়েন্টসের দিক থেকে টিম সলিড এখন পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে। তাদেরকে কারা থামাবে এখানে? জিওডব্লিউ হাই গ্রাউন্ড নিয়ে বসে আছে। দ্য রাশার ফ্রম জিওডব্লিউ রিপ ইজ হিয়ার। হরিরাম থেকে তারা এখন তাদের 4টা প্লেয়ারকেই পেয়ে গিয়েছে। আর্সেনালকে নিজেদের পজিশন ধরে রেখেছে। ম্যাচে শেষের দিকে যাইতেছে। লাস্ট 10টা টিম এখন পর্যন্ত বেঁচে আছে। গেট হাইকে টিম সলিডরা নক করেছিল, বুড়িরাম তাকে আবার নামিয়ে দিয়েছে গাইজ। লেটস গো বয়েজ, লেটস গো। এম গড ইজ হিয়ার, মোশি ইজ হিয়ার, হোপ ইজ হিয়ার। ক্লিয়ার ভিশন থেকে জ্যাক আছে। আর কিউ কমান্ড পোস্টের একদম মিডল পজিশনে বসে আছে। দেখি না গাইস কি হয়। টিম সলিড ভার্সেস বুড়িরাম ভার্সেস ফ্যালকন ভার্সেস জিওডব্লিউ। হুজ গানা উইন দিস ম্যাচ? টেনশন বাড়তেছে, টেনশন বাড়তেছে, মোমেন্টাম ক্রিয়েট হইতেছে, জোন ছোট হচ্ছে, প্লেয়াররা রেডি হচ্ছে। কে কাকে কোন সময় হান্ট করবে এটা আগেই বলা যাইতেছে না। বাট এভরিওয়ানস গেটিং রেডি গাইজ, এভরিওয়ানস গেটিং রেডি। জিওডব্লিউ হট শটকে স্পট করে ফেলেছে। বুড়িরাম এখানে এসছে, তারা সম্ভবত কাকে অ্যাটাক করতেছে গাইজ? ভিতরে তো কেউ নাই, আন্দাজের উপরে অ্যাটাক করে দিছে ভাই। মানে একটা প্লেসমেন্ট পজিশন নিবে, তার একটা ঘর দখল করবে, প্লেয়ার নাই বাট তারা অ্যাটাক করে দিছে। তো এতটা সিরিয়াস হয়ে শিওর হয়ে দেন তারা মুভ করতে চাইতেছে। হটশটরা একটু প্রেশার খাইতেছে জিওডব্লিউ এর কাছ থেকে। জোনে মুভ করতে হবে হটশটকে। অ্যাকশনস হাসুকে নক করে ফেলেছে। জিওডব্লিউ চাইতেছে লং রেঞ্জ থেকেই হটশটকে হান্ট করে দিতে। ক্যান দে ডু ইট গাইজ? আনাজ ব্যাক টু ব্যাক মুভ করতেছে। আনাজ গট নক ডাউন, হাসু গট নক ডাউন, লিও বেঁচে আছে হটশট থেকে। তারা কি জোনে মুভ করতে পারবে? জিওডব্লিউ কোনো সুযোগ দিতে চাইতেছে না তাদেরকে। আর কিউ দাস 2বার রিভাইভ পেয়েছে অলরেডি গাইজ। আর কিউ এর উপরে জিওডব্লিউ পজিশনের দিকে যদি তাকাই, খুবই বাজে পজিশন। আরসি স্টিল ওয়েট করতেছে। বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস নোভা লিজিয়নের উপরে রাশ করে দিয়েছে। নোভা লিজিয়নের প্লেয়ার নকডাউন ছিল। ওই লোপেজকে নক করেছে M590 দিয়ে। গেট হাই নক করেছে। নোভা লিজিয়নের লাস্ট প্লেয়ারকে গাইস তারা খুঁজে বের করার ট্রাই করতেছে। ক্যান দে ওয়াইপ আউট নোভা লিজিয়ন? সাবেজ আগে যে বসে আছে। আর কিউ ভার্সেস ইভোস ভার্সেস টিম সলিড একই ঘরের মধ্যে। ও মাই গড, দ্য টেনশন ইন দ্য এয়ার is high. GOW versus EVOS versus RRQ. RRQ থেকে কোচেলকে নক করে দিয়েছে। RRQ রাশ করে দিতেছে। হটশট গট এলিমিনেটেড। ইভোসরা এখন ওয়েট করতেছে। রে নকডাউন হয়ে পড়ে আছে, রে কে রিভাইভ করবে। দাসরা জোনে মুভ করতেছে সবার আগে। তারা জোনে মুভ করে হাই গ্রাউন্ড নিয়ে নিয়েছে। RRQ আভা এবং মাল সবচেয়ে ক্লোজে আছে। ইভোজের উপরে প্রেসার করতেছে টিম সলিড। ক্যান ইভোজ ডু ইট গাইজ? RRQরা যেখানে হাই গ্রাউন্ড দখল করেছিল, RRQ আভা গট নক ডাউন।
লিমিট ফ্যালকনের মালকে নক করে ফেলেছে। ইভো স্টিল হোল্ডিং দের পজিশন, এমগড জোনে মুভ করতেছে, এমগডকে প্রেসার দিতেছে, রায়েশা চলে এসছে, রেইস চলে এসছে, রায়েশা এসে ইভোসকে নক করতেছে, আর কিউ গট এলিমিনেটেড, ইভোস এমগড গট এলিমিনেটেড, রায়েশা গট নক ডাউন, রে প্লেয়ারকে নক করে ফেলে দিয়েছে গাইজ। ক্যান ইভোস মেক ইট? টিম নাম্বার 7 এর পজিশনে আছে, তাকে জিওডব্লিউ থেকে এলিমিনেট করলো টিম নাম্বার 7 হিসাবে। ইভোস গট নক ডাউন বাই জিওডব্লিউ। আরসি, বাংলাদেশি আরসি স্টিল ইন দ্য ম্যাচ। বুড়ি রাম ব্যাক টু ব্যাক ড্যামেজ দিতেছে, ক্লিয়ার ভিশন ব্যাক টু ব্যাক ড্যামেজ দিতেছে, কিরোরও ড্যামেজ দিতেছে, ফ্যালকন জোনে মুভ করতে চায়, ক্লিয়ার ভিশন স্পোর্টস জোনে মুভ করতে চায়। আরসি লিখু স্টিল হোল্ডিং হিজ পজিশন গাইজ, আরসি লিখু স্টিল হোল্ডিং হিজ পজিশন। বয়েজ আমি জানি না আজকে কি হয়েছে তোমাদের, বাট আজকে স্ট্রিমে আরসি আর এইচ কে তারা কিন্তু ফাটাই দিতেছে গাইজ। সাপোর্ট আরসি, সাপোর্ট আর এইচ কে। আরসি লিখু তার টিমের জন্য পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করেছিল, বাট দ্যাট ওয়াজ দ্যাট, গট ওয়াইপড আউট। এখন বুড়িরাম ভার্সেস ফ্যালকন ভার্সেস ক্লিয়ার ভিশন স্পোর্টস। ফ্যালকন থেকে প্লেয়ার ভিশনদের উপরে অ্যাটাক করে দিয়েছে প্লেয়ার ভিশন শারিন, লাস্ট প্লেয়ার। বুড়িরাম ভার্সেস ফ্যালকনস, ক্লিয়ার ভিশন শারিনকে ফ্যালকন কিন্তু ফিনিশ করে নাই। এই মোমেন্টে বুড়িরাম চাইতেছে ফ্যালকনকে নক করে দিতে, দেখা যাক কি হয়। জোয়েনা, মোশি, গেট হাই, অন ফায়ারের কাছে M60, কিরোরো হাতে আছে তার গায়ে AC80। ফ্যালকন থেকে শারিনকে বুড়িরাম নক করতে চাইতেছে, ক্লিয়ার ভিশন শারিন গট হান্টেড বাই বুড়িরাম মোশি। দিস ইজ বুড়িরাম ইউনাইটেড ভার্সেস ফ্যালকনস। বুড়িরামের লাস্ট প্লেয়ার, ফ্যালকনরা তাদেরকে ওয়াইপ আউট করে দিল। টিম ফ্যালকন ফ্রম থাইল্যান্ড got the winner for this match. Let's go guys, let's go. ফ্যালকনরা সেকেন্ড ম্যাচে বাজিমাত করে ফেলেছে।